চট্টগ্রামের নিম্নাঞ্চলের হু হু করে বাড়ছে পানি। অব্যাহত বৃষ্টিতে চতুর্থ দিনেও বন্যা পরিস্থিতি কোনো উন্নতি হয়নি বিভিন্ন উপজেলায়। বেশি খারাপ অবস্থা চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, রাউজান উপজেলার। বুক সমান পানিতে ডুবে গেছে এসব এলাকার সড়ক, বসতঘর, হাটবাজার। কিছুক্ষণ আগে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন হোসেন জিয়াদ। আবহাওয়া অফিসের হিসেবে চট্টগ্রামে গত 5 দিনে 1080 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর পাশাপাশি কিন্তু পাহাড়ি যে ঢল, বিশেষ করে বান্দরবান এবং রাঙামাটি থেকে যেসব পানি নামে সেটি আসলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হয়েই বঙ্গোপসাগরে প্রবেশ করে। সেই হিসাবে বান্দরবানের সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি কিন্তু এই সাতকানিয়া এবং বাঁশখালী উপকূল পার হয়ে যায়, যে কারণে সবচেয়ে খারাপ অবস্থা চট্টগ্রামে কিন্তু বাঁশখালী এবং সাতকানিয়া উপকূলে। আমি এখন যেখানে আছি সেটি বাঁশখালীর গুণগরী এলাকা। এটি আসলে একটি সড়ক যেখানে কোমর সমান পানি জমেছে এবং উপকূলীয় প্রায় 5টি ইউনিয়নে এখানকার প্রায় লাখখানেক মানুষ এখানে পানিবন্দী আছেন এবং সবার ঘরেই একেবারে কোমর থেকে হাঁটু সমান পানি এবং কোথাও কোথাও আমরা দেখেছি যে ঘরের চাল ছুঁয়ে আসলে পানি চলে যাচ্ছে। এখানে মাটির যে বসতঘরগুলো রয়েছে বিভিন্ন জায়গায় পানির তোড়ে কিন্তু অনেকের মাটির বসতঘর ভেঙে গিয়েছে। অধিকাংশ মানুষ আসলে ঘর বাড়ি ফেলে এখানে যে উঁচু দালান কিংবা উঁচু ছাদ রয়েছে সেই জায়গাগুলোতে গত কয়েকদিন ধরে অবস্থান করছে। সবচেয়ে বড় কথা, এই বন্যায় মানুষের যে সহায় সম্বল, বিশেষ করে গ্রামের ছোট ছোট যারা উদ্যোক্তা রয়েছেন, ছোট ছোট দোকানপাট করেন, ব্যবসাপাতি করেন, কারো মুরগি খামার, কারো বা মাছের ঘের, যত আসলে ছোট ছোট উদ্যোক্তারা রয়েছেন তারা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ফসলি জমি আমরা দেখেছি যে বিস্তীর্ণ ফসলি জনপদ আসলে বাঁশখালী এবং সাতকানিয়ার এই উপকূলে পুরো জনপদের আসলে ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এই অবস্থা আসলে সাধারণ মানুষ যেটি বলছেন যে গত কয়েকদিন ধরে প্রশাসন কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সচরাচর যে ধরনের ত্রাণ সহায়তা দেওয়া হয় সেই ত্রাণ সহায়তা এখনও কিন্তু খুব একটা এসে পৌঁছেনি এসব অঞ্চলে। তারা মোটামুটি শুকনো খাবার যেগুলো আছে সেগুলো দিয়ে কোনো রকম চলছেন, কারণ একদিকে এটি বিদ্যুৎহীন, অন্যদিকে ঘরে কিন্তু খাবারও খুব একটা নেই কারো। আজকে আমরা যেটি দেখেছি যে কিছু সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা পানি কিছুটা কমায় তারা ত্রাণ নিয়ে মূলত সড়ক দিয়ে আসছেন, বিভিন্ন জায়গায় ত্রাণ সরবরাহ করছেন। এরই মধ্যে চট্টগ্রামে আজকে বিরোধী দলীয় নেতাও কিন্তু এসেছিলেন, ডাক্তার শফিকুর রহমান। তিনি এসে কিছু কিছু জায়গা পরিদর্শন করেছেন এবং সরকারের কাছে খুব দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে একটু বলে রাখি যে আজকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু খুব একটা উন্নতি হয়নি। আর প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছু কিছু জায়গায় ত্রাণ নিয়ে পৌঁছানোও যাচ্ছে না, সেই ক্ষেত্রে জলযান কিংবা নৌযানের আসলে প্রয়োজন এখানকার যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের জন্য।